আমি যদি বলি একটা প্রবাসী লাশ যখন বাংলাদেশে আসলো তখন ওই প্রবাসীর মা তার লাশের কফিনের মধ্যে লাথি মারতেছে, জিনিসটা শুনতে কেমন লাগে? অনেক কষ্টদায়ক না? কিন্তু আসলে এমন একটা ঘটনায় ঘটছে। আর ঘটনাটা কেন ঘটছে এটা আমি আপনাদেরকে ছোট্ট করে বিষয়টা বলি। একটা প্রবাসী, উনি বিদেশ থাকতো অনেক বছর ধরে, যার বাংলাদেশে বাচ্চা কাচ্চা আছে বা বিয়ে শাদিও করছে। তো ওই ক্ষেত্রে ওনার একটু শারীরিক সমস্যার কারণে ওইখানেই উনি স্ট্রোক করে মারা যাওয়ায় এই দুনিয়া ছেড়ে চলে যায়। চলে যাওয়ার পরে যে কফিল ছিল বা আরবাব বলতে পারেন, উনি ওই প্রবাসীর ফ্যামিলিকে কল করছে, কল করে বলতেছে যে দেখেন, ওরে যদি এখন বাংলাদেশে পাঠাতে হয় প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতো খরচ হবে। আর যে সম্পূর্ণ খরচটা অ্যাজ এ আরবাব, মানে কফিল নিজে বলতেছে যে আমি সম্পূর্ণ খরচ দিয়ে দেবো, সমস্যা নাই। আর যদি আপনারা চান তাহলে ওরে এইখানে মাটি দিয়া যে টাকা পয়সাগুলো বাঁচবে ওইটা সম্পূর্ণ টাকা আপনাদের ফ্যামিলিকে দিয়ে দেওয়া হবে। তখন ওই ক্ষেত্রে মানে কফিল জিজ্ঞেস করতেছে যে আপনারা কি চান। ওইখানে প্রবাসীর মা বলতেছে যে মানে আমার ছেলের দরকার নাই, ছেলে পাঠানোর দরকার নাই, ওনার টাকা দরকার। যদি 4-5 লাখ টাকা যেগুলো হবে ওইগুলা পাঠাই দিলে ওনার জন্য ভালো হবে, ওনার ফ্যামিলির জন্য ভালো হবে। এইটা শোনার পরে ওই প্রবাসীর যে বউ ছিল, প্রবাসীর বউ বলতেছে যে প্রবাসীর বউ এটাতে রাজি না। কেন রাজি না? প্রবাসীর বউর প্রসঙ্গ হলো যে আমার সন্তানগুলো এখনো ছোট ছোট, যারা ঠিকমতো তাদের বাবাকে দেখেও নাই। যদি তারটা বাংলাদেশে আসে, যদি কবরস্থানটা আমার বাড়ির পাশে থাকে, তাহলে আমার সন্তানগুলো অ্যাটলিস্ট বাবার কবরটা জিয়ারত করতে পারবে, বাবার কবরটা দেখতে পারবে। বড় হলে তারা বলতে পারবে যে এটা আমার বাবার কবর। আর এই জন্য প্রবাসীর বউ এটা কোনো মতে মানতে রাজি না। আর এইটা নিয়ে বউয়ের মধ্যে আর মায়ের মধ্যে ঝগড়া হয়, এবং একটা সময় গিয়ে প্রবাসীর বউ প্রবাসীর মায়ের পা ধরে কান্নাকাটি করে বুঝাই শুনাই, মানে রাজি করায় যে যাতে তার হাজবেন্ডকে বাংলাদেশে আনার জন্য উনি রাজি হয়ে যায়। এবং না চাইতেও প্রবাসীর মা ওইটাতে রাজি হয় এবং বাংলাদেশে নিয়ে আসা হয়। তো যে নিয়ে আসা হয়েছে কফিন দেখে মা এই জন্য একটা রাগে লাথি মারছে যে সে তো আসছে, টাকা তো আর আসে নাই। বুঝতেছেন? বউর চিন্তাধারা এটা ছিল যে আমার হাজবেন্ডের আমার সন্তানরা দেখবে, আমার সন্তানরা তাদের বাবার চেহারাও ঠিক মতো মনে রাখতে পারে নাই, ছোট ছোট দুজন। আচ্ছা, যদি বাড়ির পাশে কবর দেওয়া হয় তাহলে তারা কবরস্থানটাও দেখলো। এই জন্য আমি লাশটা নিয়ে আসছি, কিন্তু আমার শাশুড়ির এটা পছন্দ হয় নাই, আর ওই জন্য উনি এমনটা করছে। যদি বিশ্বাস না হয় ভিডিও আছে, একটু দেখতে পারেন এটা। হ্যার ছেলেরও হয়, বরঞ্চ টাকার মানে টাকারে ভালোবাসে, হ্যার ছেলের কিন্তু ভালোবাসতো না। পরে থেকে আমি লাশ আনার জন্য এর পায়ের মধ্যে পর্যন্ত দৌড়ছি। মাটি দিলে কি টাকা পাইতো? টাকা দিত। ওই যে কফিলে বলছে যে আমার 6.5 লাখ টাকা টোটাল এমনি লাশ পাড়ান পর্যন্ত খরচ হইব।